তৃণমূলের বিশেষ অধিবেশন। উন্নয়নের আওতায় আরও বেশি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আনার চেষ্টা করছেন এবং এই গোটা বিষয়টা মানুষের কাছে আরও বেশি করে নিয়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে বিরোধীরা যে কুৎসা, ব্যক্তি আক্রমণ, নানা রকম একটা রং ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, এই কুৎসাগুলো প্রতিহত করা। নতুন মডিউল, ভোটার লিস্টে অনলাইন কারচুপি, ফলে এগুলোকে মোকাবিলা করা, তিনি যেটা যেটা গুরুত্ব মনে করবেন তিনি সেইভাবে তাঁর সৈনিকদের নির্দেশ দেবেন। এবার সরাসরি চলে যাব অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণব, 11টা থেকে এই কর্মী সভা শুরু হওয়ার কথা রয়েছে নেতাজি ইন্ডোরে। আজ আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা। কারা কারা এসে পৌঁছেছেন এখন? দেখো, ইতিমধ্যেই আমরা দেখেছি যে নেতা মন্ত্রীরা তারা আসতে শুরু করেছেন। তোমাকে একদম আমরা বাইরে রয়েছি, তোমাকে চিত্রটা দেখিয়ে দেবো। দেখো যে এই মুহূর্তে প্রচুর কর্মী, সমর্থক, নেতা তারা কিন্তু আসতে শুরু করে দিয়েছেন। এবং আমরা যেরকম দেখলাম, যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখো, এখানে একদম একটা গেট তৈরি করা হয়েছে। এটা হচ্ছে নেতাজি ইন্ডোর আর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মাঝের রাস্তা। এখান দিয়ে ভিআইপি এন্ট্রি রয়েছে, অর্থাৎ এখান দিয়ে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে ফিরহাদ হাকিম ঢুকেছেন এবং এখান দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ও আসবেন। এবং যেমনটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আসবেন এবং তিনি আসবেন হচ্ছেন এই রাস্তা দিয়েই আসবেন। এবং বাইরে যে গেটটা রয়েছে সেখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সর্বস্তরের কর্মীদের সভা। এবং সেই গেটেতেও কিন্তু আমরা দেখেছি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি রয়েছে। এবং পাহাড়ের যে সমস্ত নেতারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন। আমি তো আমাকে দেখিয়ে দিতে বলবো যে কর্মীরা সব আসতে শুরু করেছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে। প্রচুর কর্মী সমর্থক তারা সব ইতিমধ্যে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। এবং যারা মূলত যারা নেতারা রয়েছেন, ফিরহাদ হাকিম থেকে শুরু করে অন্যান্যরা, তারা কিন্তু এই গেট দিয়ে ঢুকছেন। এবং আজকে যেরকমটা জানা যাচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে এই সভার স্বাভাবিকভাবে যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচিও বেশ কিছু ঘোষণা করতে পারেন, যার মাধ্যমে যেখানে রয়েছে যে তিনি যেই ভোটার তালিকা নিয়ে যে অভিযোগ করছেন সেই নিয়ে কিন্তু সর্বব্যাপী একটা কর্মসূচিও তিনি ঘোষণা করতে পারেন, এই রয়েছে। তাছাড়া হচ্ছে দল কোন দিকে যাচ্ছে নির্বাচনের আগে সেই দিশা দেখাতে পারেন। সাংগঠনিক দিক থেকে তিনি আগেই বলে দিয়েছেন যে তার কথাই প্রায় শেষ কথা, এবং সেই দিক থেকে কি সাংগঠনিক দিকে কি দিশা দেখান সেগুলো দেখার রয়েছে। আজকে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরো একদম ঠিক এখানে যে স্টেডিয়ামের উল্টো দিকের যে মাঠ, সেখানে প্রায় গাড়ি রাখার জায়গা নেই, পুরোটা ভর্তি হয়ে গিয়েছে। এবং নেতা কর্মীরা তারা কিন্তু যাচ্ছেন এবং নিরাপত্তারও যথেষ্ট বন্দোবস্ত করা হয়েছে। ধন্যবাদ অর্ণব, আশাবুল এবং কৃষ্ণেন্দু, তোমাদেরও ধন্যবাদ।